ছেলেরা, ভাইয়েরা, যুবকরা, তরুণেরা, পেশাজীবী, কৃষিজীবী, সাংবাদিক যারা আসছে সকলের প্রতি দাবি, এই যে ওয়াদা করেছেন, হাত উঁচু করছেন, দেখছে কে? সাক্ষীকে? আজ এশা থেকে আমল করবেন, মনে করবেন আজ না, এই কাল পরশু থেকে শুরু করব। কাল পরশু আপনি বাঁচবেন কোন পাগলে বলছে? কোন প্রমাণ আছে তার? কোন প্রমাণ আছে? নাই। সুতরাং 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। এটাই হলো, এটা কি তাওহীদের ৪র্থ নম্বরের দাবি। ৫ম নম্বরের দাবি হলো আল্লাহর হুকুম পালনকারী বান্দায় পরিণত হতে হবে। আল্লাহ যা হুকুম করেছেন তা সব মেনে নিতে হবে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। অতএব তোমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, এক আল্লাহর সামনে আনুগত্যের মস্তক অবনত করে দাও। আর আনুগত্যকারীদের জন্যই রয়েছে আল্লাহর সুসংবাদ। তাদের জন্য খুশখবরি আছে জান্নাতের, যারা নাকি আনুগত্য করে, যারা মাথা নত করে আল্লাহর দরবারে, তাদের জন্যই শুভ সংবাদ আছে। তাওহীদের ৬ষ্ঠ দাবি। তাওহীদের ৬ নম্বরের দাবি হলো আল্লাহ কি ভয় করতে হবে। কারে ভয় করা লাগবে? ভয় করবেন কারে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ভয় করো আমি আল্লাহকে। ভয় করার মতো যেমনটি ভয় করা উচিত তেমনটি ভয় করো। দিনের বেলা ভয় করবেন, রাত্রে বুঝি করবেন না নাকি? ঠিক আছে? দিনে যে আল্লাহ দেখে, রাত্রে বুঝি দেখে না? অফিসে দেখে না? সব জায়গায় দেখে, সব জায়গায় দেখে। আপনি যদি ঘুষ খান, আল্লাহ টের পায় না? কোন টের পান কিনা? অনেক মানুষ আছে যারা ঘুষও খায় আবার নামাজও পড়ে। এইরকম এক সুফি ঘুষখোরের এক খবর পেয়েছিলাম। সুফি ঘুষখোর বলছে এই জন্য নামাজও পড়ে, কপালে দাগ হয়ে গেছে। রোজার দিন তার মক্কেলের কাছে টাকা দাবি করেছে, এত টাকা না হলে আমি তোমাকে কাজ করে দেব না। বেচারা গরিব মানুষ বহু কষ্ট করে সেই টাকা নিয়ে আসছে। আসা রোজার দিন আসরের একটু আগে এসে বলছে, স্যার এই যে চাইছিলেন টাকাটা নেন, এবং আমার কাজটা একটু করে দিয়ে। রোজার দিন ওই টাকা কি হাতে নেওয়া যায়? আশ্চর্য কথা, আপনি তো টাকা চাইছিলেন, চাইছি তাই কি হয়েছে? রোজা রেখে ওই সব টাকা হাতে নেওয়া যায় নাকি? তো করবো কি? টেবিলের ড্রয়ারে থুয়ে যাও। টেবিলের ড্রয়ারে টাকা থুইয়া তারপরে লোকটা বলতেছে, স্যার আপনি যা করলেন আমার একটা গল্প মনে পড়ে গেল, যদি কিছু মনে না করেন। কয় বলো কি গল্প? কয় যে একটা লোক খুব বেশি পাকা ফজলি আম দিয়া, দুধ দিয়া ভাত মাখাইয়া খাচ্ছিল। তারপরে ছেলেকে ডেকে বলছে, এই বল্টু চামচ নিয়ে আয়। কয় বাবা হাত দিয়ে তো ভাত খাচ্ছিলে, আবার চামচ কেন? কয় তুই তার বুঝবি কি, আমটা এত বেশি পাকা যে দুধ দিয়ে যখন মাখাইছি একেবারে আমাশা রুগীর বিষ্ঠার মতো লাগে, সেই জন্য হাত দিয়া খেতে ঘৃণা করে বলে চামচ দিয়ে খাইতে চাইছি। রোজার দিন ওই টাকা কি হাতে নেওয়া যায়? সুতরাং ড্রয়ারের মধ্যে ধুয়ে যাও। তাহলে বোঝা গেল লোকটা আল্লাহরে ভয় করে না। রোজা রাখে ঠিক, নামাজ পড়ে ঠিক, আল্লাহরে ভয় করে না। আল্লাহর ভয় যদি অন্তঃকরণে থাকে, ঘুষ খেতে পারে না। জোরে বলেন পারে? জোরে বলেন পারে? পারে না। এই যে ঘুষ খাও, গরিব মানুষেরা ঘুষ দেয় কাজ আদায় করার জন্য, কিন্তু টাকায় বরকত হয় না। বেতন পায় ৫,০০০ টাকা, কিন্তু বাড়িতে রঙিন টেলিভিশন, ডিশ অ্যান্টিনা, ঠেলা কত, পোলাও কোরমার অভাব নাই, বড় বড় পাঙ্গাস হুজুরের বাড়ি হাজির, তারপরে খাসির চর্বি, জম্বির খাওয়া খায়। বেতন ৫,০০০, মাসে ইনকাম করে লাখখানেক টাকা, কিন্তু বরকত নাই। কিরকম বরকত নাই? ঘরে আসছে, সারাদিন খাটাখাটনি করে এসে দেখে মেয়ে একটা গড়াগড়ি করতেছে। কি হয়েছে তোর? আমার পেটে ব্যথা। আর একটা দাঁড়ায় রয়েছে, তোর হয়েছে কি? আমার জেনে ধরছে। বউ মাথা ধরে বসে আছে, তোমার কি? আমার মাথা যায় ছিড়িয়া বেদনার চোটে। ছেলে একটা দাঁড়ায় লাফায়, তোর কি হয়েছে? কয় আমি মরবো।
এখন ওজারে টাকা দাও, বৌদ্ধরে টাকা দাও, মৌলবীরে টাকা দাও, তারে পয়সা দাও, ওজা আনো, বৌদ্ধ আনো, ডাক্তার আনো, আনতে আনতে কামাই করছিল 1 লাখ, খরচ হয়ে গেল 1.5 লাখ। হারামে বরকত নাই। হারামে বরকত আছে? বরকত নাই। দেখেন না, কুত্তার বাচ্চা হয় কয়টা বছরে? হ্যাঁ, শ্রীরঙ কুত্তা নাই? কয়টা হয় বাচ্চা বছরে? 7টা 8টা। অর্থ আর কোন জন্ম নিয়ন্ত্রণের বালাই নাই, জন্মের হওয়া হয়। এই যে কুত্তা এত হওয়া হইল, সব কুত্তা যদি বাঁচত, আপনারা রাস্তায় হাঁটতে পারতেন? হাঁটতে পারতেন? কুত্তার চালায় হাঁটতে পারতেন না। যেহেতু ওটা হারাম, জন্মের হওয়া হইল, অত কোনো বরকত নেই। আর গরু হলো হালাল। গাবি বাছুর দেয় কয়টা? কয়টা? মাত্র 1টা বছরে। আর তারপরে মুসলমানেরা কুয়াতুল মুসলিমিন, জন্মের খাওয়া খায় এই গরু। এরপরে গরুর অভাব আছে? যেহেতু ওটা হালাল, এতে বরকত হয়। হারাম বেতন, বেতন নয়, হারাম ভাবে ঘুষের টাকা নিয়েছেন, যে টাকা দিয়েছে সে তো টাকাটা না দিয়ে পারে নাই, করবে কি, কাজ আদায় করার জন্য দিছে, টাকাটা দেয় আর একটু কোষ্টা হাসি হাসে, হাসিও না কান্দাও না, একটা বেটকি দেওয়ার মতো অফিসের সামনে দিয়া তারপরে বাড়ির দিকে যায় আর বলে, আল্লাহ এতগুলি টাকা আমার নিল, ওরে কলেরা দিয়ে ওর গুষ্টি সাফ করে দিও। এই বদদোয়া করে, এই বদদোয়া করে। তাই ঘুষখোর অফিসারদের কামাই রুজিতে বরকত নাই। কথা ঠিক কিনা কর? ঘুষ ছাড়ো, ঘুষ হারাম, পায়খানার মতো হারাম, শুয়ারের মাংসের মতো হারাম। ঘুষ হারাম, সুদ হারাম। সুতরাং আল্লাহরে ভয় করো। ইমানের 6 নম্বরের দাবি, ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। 7 নম্বরের তাওহীদের দাবি হচ্ছে সাহায্য চাইতে হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রত্যেক নামাজের ভিতরেই তো আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র আমি তোমার গোলাম আর তোমার কাছেই সাহায্য যাচিয়া করি। নামাজের মধ্যে এই কথা কইয়া তারপরে সাহায্য চান মানুষের কাছে গিয়া, ছেলে দাও, মেয়ে দাও, স্বাস্থ্য ভালো করো, এই সমস্ত কথা গিয়া বলেন। সম্পূর্ণ উল্টা খাসলা, শিরকের মধ্যে মুবতালা হয়ে যাচ্ছেন। চাইতে হবে আল্লাহর কাছে, গোলামিটা হবে আল্লাহর। গোলামিটা হবে কার? সেই গোলামি কোথায়? নামাজে শুধু না, শুধু নামাজে নয়, নামাজটা পড়েন তার হুকুম মতো, রোজা রাখেন তার হুকুম মতো, দোকান চালাতে হবে তার হুকুম মতো। দোকানে গিয়ে দেখা যায় দোকানদার ওজন যখন দেয়, আল্লাহ বলেছেন ওজনে কম দিও না। বান্দা এমন ভাবে দাড়ি পাল্লা ধরে, ক্রেতা মনে করে আমারে বুঝি 1 কেজির জায়গায় 1.5 কেজি দিছে। বাড়ি এনে মেপে দেখবেন 1400 টাকার বেশি না। ঠিক কিনা? মাপে কম, পরিমাণে কম। তাহলে তো গোলামি হলো না। জমিনের আইল ঠেলে জনমের ঠেলা। একদিকে নামাজ পড়ে, আল্লাহরে বলে ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি। গোলামির প্রমাণ দেখো, জমিনে যখন জমিন চাষ করে, চাষ করার সময় লাঙ্গলের মাথা বুঝি খারাপ হয়ে যায় আইলের কাছে গেলে? আইল ফেলিয়া একেবারে কাম শেষ। আমার ছাত্র জীবনে একবার স্টিমারে যাচ্ছিলাম কোন এক জায়গায়, বিছানা রাখা একজন লোককে বললাম, ভাই আমার বিছানাটা দেখেন, আমি উজু করে আসি। হ্যাঁ, উজু করে এসে দেখি আমার বিছানা এমন অবস্থা রাখছে যাতে আমার কাই খাওয়ার উপায় নেই, এমন ভাবে চাপিয়া এতটুকু করে ভালো। বললাম, হাসি মুখে বললাম, ভাই আপনার এই আচরণে প্রমাণ হলো মাত্র 6-7 ঘন্টার জার্নিতে বা 12 ঘন্টার জার্নিতে আপনার আমার বিছানার আইল যখন ঠিক রাখতে পারেন নাই, আপনার জমিনের কাছে যার জমিন আছে সে আইলও আপনি ঠিক রাখতে পারছেন বলে মনে হয় না। রাসূলুল্লাহ বলেছেন, লা'নাল্লাহ মান গায়্যারা মানারানা, যে ব্যক্তি জমিনের আইল তেড়া বাঁকা করে তার উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। আল্লাহর কাছে বললেন, আল্লাহ ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি। এই গোলামির প্রমাণ দিতে হবে
বাজারে দিতে হবে, হাটে দিতে হবে, দোকানে দিতে হবে, অফিসে দিতে হবে, আদালতে দিতে হবে, কলে দিতে হবে, কারখানায় দিতে হবে, সেক্রেটারিয়েটে দিতে হবে, বঙ্গভবনে দিতে হবে, কলেজে দিতে হবে, বিশ্ববিদ্যালয়ে দিতে হবে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় গোলামি হবে কার? চিল্লায় বলেন কার গোলামি? আল্লাহর গোলামি। 8 নম্বরে হলো হেদায়েত। হেদায়েত চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহ শিখাই দিচ্ছেন। প্রত্যেক নামাজের ভিতরে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হায় আল্লাহ, হেদায়েতের একটা রাস্তা চাই, কিচ্ছু চাই না। ভিক্ষার মতো নামাজের মধ্যে বলতেছে, আল্লাহ কিচ্ছু চাই না, একটা সরল রাস্তা চাই, সোজা রাস্তা চাই। কিরকম রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন রাস্তা চাই যেই রাস্তায় চললে নিয়ামত পাওয়া যায়। অভিশপ্তদের রাস্তা, পথভ্রষ্টদের রাস্তা চাই না। নিয়ামত প্রাপ্ত হচ্ছে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, ওই রাস্তা চাই। হেদায়েতের রাস্তা চাইতে হবে আল্লাহর কাছে। নামাজের ভিতরে আমরা যে হেদায়েতের রাস্তা চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের এই চাওয়ার জবাবে আল্লাহ পাক বলেন, আমার কাছে রাস্তা চেয়েছো, এরই জবাবে 30 পারা কোরআন শরীফ দিলাম, এটাই হেদায়েতের পথ। আর জবাব দিলেন আল্লাহ সূরা ফাতিহার জবাব সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সূরা ফাতিহায় আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সোজা রাস্তাটা দেখাও। সূরা ইয়াসিনে গিয়ে আল্লাহ জবাব দিয়ে দিলেন, ও বান্দা তুমি আমার কাছে সোজা রাস্তা চেয়েছো, শোনো, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার গোলামি কর, আমার দাসত্ব কর, হাযা সিরাতুম মুস্তাকিম। এটাই হলো সহজ সরল রয়্যাল রোড, যার শুরু হলো দুনিয়া থেকে, শেষ হলো জান্নাতুল ফেরদাউসে গিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে হেদায়েত চাইলাম, আল্লাহ কোরআন দিলেন আর নবী দিয়া দিলেন। নবীর কাছ থেকে হেদায়েতের নমুনাটা নিতে হবে। একজন বদবী, একজন গ্রাম্য লোক রাসূলের কাছে এসে প্রশ্ন করেছিলেন, হুজুর আমি গ্রাম্য মানুষ, সব সময় আপনার খেদমতে আসতে পারি না, আমি গরিব মানুষ, হুজুর আমাকে আপনি বলে দেন তাওহীদ কারে বলে, রিসালাত কারে বলে, আখিরাত কারে বলে, ঈমান কারে বলে। হুজুর সব তারে ব্যাখ্যা করে শোনায় দিলেন। লোকটা যাওয়ার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, ঈমান, রিসালাত, আখিরাত, ইহসান, তাওহীদ ইত্যাদির যে ব্যাখ্যা আপনি দান করলেন, এর থেকে আমি এক চুলও বাড়াবো না, এক চুলও আমি কমাবো না। এই বলে লোকটা যখন বিদায় হতে লাগলো, আল্লাহর নবী উপস্থিত সাহাবীদের বললেন, সাহাবীরা, এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যদি কোনো বেহেশতি মানুষ দেখে চোখ শীতল করতে চাও, তাহলে এই বান্দার দিকে তাকায় দেখো, সে আল্লাহর জান্নাতি। দেখতে চলে যাবে, কারণ সে বলেছে, রাসূল ইসলামের যে ব্যাখ্যা আপনি দিয়েছেন, এর থেকে এক চুল বাড়াবো না, এক চুল কমাবো না। এর নাম ঈমান। এর নাম কি? সিল্লাকনের নাম কি? আজ মুসলমানের কপাল পুড়ছে। কেন মুসলমানদের কপাল পুড়েছে? রাসূলুল্লাহর কাছে থেকে ঈমান, ইসলাম, তাওহীদের ব্যাখ্যা নিতে চায় না। খাজা বাবাই কি কয়, হুজুর কেবলা কি কয়, কোন দেশ থেকে কোন হুজুর কেবলা আসলো, তিনি কি ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যা অনুযায়ী যায়। ওই ব্যাখ্যা কোরআনে বা হাদিসে আছে কিনা একটু যাচাই পর্যন্ত করে না। জোরে কন নাউযুবিল্লাহ। হ্যাঁ, কোন পীর সাহেব যদি বলেন এভাবে পাগড়ি বাঁধো, আমি যদি দেখি হাদিসে ওরকম পাগড়ি বেঁধেছেন রাসূল, অবশ্যই পীর সাহেবের কথা মানব। কিন্তু পীর সাহেব যদি এমন পাগড়ি বাঁধার কথা বলেন যেরকম হুজুর বাঁধেন নাই, সাহাবীরা বাঁধেন নাই, সে পীর যেখান থেকে আসুক না কেন, সে পীরের কথা মানি না। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, 9 নম্বরের তাওহীদের 9 নম্বরের দাবি হলো আল্লাহর আইনের আনুগত্য করতে হবে। কার আইনের আনুগত্য? আল্লাহ পাক বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। একমাত্র
আমি যে আমার নাজিলকৃত তোমার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর তিনি ছাড়া অন্যরা যা কিছু দিয়েছে তার অনুসরণ করো না, মেনো না। আল্লাহর কিতাব এই কোরআনে যা আছে এটাই মানো, এ কোরআনের বাইরে যা আছে সেটাকে আইন হিসাবে মেনো না। এটা আইনের কিতাব। এটা কিসের কিতাব? যারা বলেন কিসের কিতাব? আইনের কিতাব। আল্লাহ পাক বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, খুলে খুলে সব কথা কোরআন শরীফের মধ্যে আমি বলে দিয়েছি। সুতরাং মানব রচিত সব মতবাদ ছেড়ে দিয়ে মানব রচিত সব মতবাদ দুপায়ে দোলে আসতে হবে কোরআনের ছায়াতলে। কোথায় আসতে হবে? কোরআনের ছায়াতলে আসতে হবে। সব ভুলে যেতে হবে, সবকিছু অন্ধকার, আর ইসলাম হলো নূর। এই পৃথিবীতে আপনারাই আমাকে বলেন সমাজতন্ত্র আল্লাহর তৈরি না মানুষের তৈরি? পুঁজিবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? ধর্ম নিরপেক্ষতাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? কমিউনিজম আল্লাহর তৈরি না মানুষের তৈরি? জাতীয়তাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? আর ইসলাম কার তৈরি বলেন? এ কোরআন কার তৈরি বলেন? এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিতেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আলা খাউফুন আলাইহিম, ভয় নাই, চিন্তা নাই। কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? কোরআনের আইন যে দেশ মানবে, কোরআনের আইন যে দেশ, যে রাষ্ট্র, যেই জনগণ মানবে তাদের জন্য খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের চিন্তা থাকবে না। আর হত্যা, ধর্ষণ, হাইজাক, লুট ইত্যাদির কোনো ভয়ও থাকবে না। দুনিয়ায় শান্তি পাবে। কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদের 10 নম্বর দাবি হল, তাওহীদের 10 নম্বরের দাবি হচ্ছে আল্লাহ পাকের নির্ভেজাল খাঁটি বান্দায় পরিণত হতে হবে। এটা হলো ইমানের দাবি, তাওহীদের দাবি। মুমিনের কাছে যারা ইমান এনেছে বলে দাবি করেছে, আল্লাহরে মানি বলে যারা দাবি করেছে, তাদের জন্য 10 নম্বরের তাওহীদের দাবি হতেছে নির্ভেজাল খাঁটি মুসলমান হতে হবে। কি মুসলমান? খাঁটি মুসলমান, নির্ভেজাল, সলিড, যার ভিতরে শিরক এবং বিদআত থাকবে না। ভয় করবে কেবলমাত্র আল্লাহকে, নামাজ পড়বে 5 ওয়াক্ত, সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না, জমিনের আইল ফেলবে না, আর বাঁচবে তো বাঁচবে আল্লাহর জন্য, মরবে তো মরবে। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিচ্ছেন এরকম খাঁটি বান্দা হওয়ার জন্য বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত সবকিছু ওই আল্লাহর জন্য, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। ওই আল্লাহর জন্য। আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য, আমার নির্বাচন আল্লাহর জন্য, আমার ভোট আল্লাহর জন্য, আমার ক্যানভাস আল্লাহর জন্য, আমার চাঁদা আল্লাহর জন্য, আমার ব্যবসা আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য, আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব কাজ কার জন্য? জোরে বলেন, জোরে বলেন, কার জন্যে? এখন এক শ্রেণীর মানুষ আছে যারা নাকি জীবনকে দুইটা ভাগ করে, জীবনকে। এক ভাগে আল্লাহ রাসূল, নামাজ, রোজা, হজ, যাকাত, আর এক ভাগে হলো তার নির্বাচন, ভোট, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য। দুইটা ভাগ করে। করে কিনা কন? করে কিনা? অবশ্য চট্টগ্রামে করে না, নাকি করে? জীবনটারে দুইটা ভাগ বানায়। অথচ যে ব্যক্তি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে জীবনকে যে ব্যক্তি কালেমা পড়েছে তার জীবন দুই ভাগ করার উপায় নাই, একমুখী হতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, ভোট, নির্বাচন, হরতাল, ধর্মকাজ, বেঁচে থাকা, মরে যাওয়া সব হবে কার জন্য? জোরে কোন? আল্লাহর জন্য। আর দুইটা ভাগ যদি করে তাহলে মুনাফিক হয়ে যাবে। কি হয়ে যাবে?
আপনি বলতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লাম, এই কলেমার মধ্যে নির্বাচন ভোট ঢুকলো কেন? এর অর্থ তো আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। তা আপনি এর মধ্যে ইলেকশন, ভোট, হরতাল এ সব কিছু ঢুকাইলেন কেন? প্রশ্ন করতে পারেন। দেখেন, ঢুকাইছি এইভাবে, আমি তো ঢুকাই নাই, আগেই ঢুকে আছে। আপনারা যখন বিবাহ করছিলেন, মৌলভী সাহেব বলছিল অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারানা তোমার নিকাহে সুপর্দ করলাম, তখন আপনারা কি কইছিলেন? আরে ভাই, এখন লজ্জা কিসের? তখন না নাকের রুমাল দিয়ে বসেছিলেন, বলছিলেন যে কবুল, তাই না? বলছিলেন কবুল। আচ্ছা, কবুল হল। পরের একটা মেয়ে লোক আপনার জন্য কি হয়ে গেল? হালাল হয়ে গেল। পরের একটা মেয়ে লোক, মাত্র 3টা অক্ষর, বাংলায় 3টা অক্ষর কবুল। এই কবুল করলেন, কাবিলতু বললেন, গ্রহণ করলেন, বলে নিলেন। এরপরে মেয়ে লোকটা হালাল হয়ে গেল। 6 মাস পর মেয়ে লোকটা বলল, আমার কাপড় ছিঁড়ে গেছে, কাপড় কিনে দাও। বাপের বাড়ি যাব, পয়সা দাও, বাপের বাড়ি যাব। অসুখ করেছে, ডাক্তার এনে দাও। আপনি বললেন এ কোন জ্বালায় পড়লেন? আমি তো বলছিলাম কবুল, কাপড় কিনে দেওয়া লাগবে, বাপের বাড়ি যাওয়ার খরচ দেওয়া লাগবে, ডাক্তারের খরচ দেওয়া লাগবে, এই সব তো আমি বলি টলি নাই। আবার উল্টাটা দেখেন, রাতের বেলায় স্ত্রী বলছে, স্বামী বলতেছে স্ত্রীকে মশারিটা টানায় দাও, সকালবেলায় আমার খুব ভোরে যেতে হবে, সকালবেলা উঠেই রান্না করে দেবা, আমার ছেলেটারে ধোয়ায় দাও, জামাগুলি সাফ করে দাও। বউ যদি বলে আমি তো মৌন সম্মতি হইয়া বসেছিলাম, তোমার কাপড় দিয়ে দেওয়া লাগবে, সকালবেলা রাঁধতে দেওয়া লাগবে, তোমার ছেলে মেয়ে ধোয়াইয়া সাজাই দেওয়া লাগবে, তারপরে তোমার ভাত রান্না লাগবে, মশারি টানান লাগবে, এই সব কথা তো আমি রাজি ছিলাম। এটা কি কথা বলো তুমি? এইরকম যদি বলে, এই বৈবাহিক সম্পর্ক টিকবে? এ দাম্পত্য জীবন টিকবে? টিকবে না। তার মানে কি? তার মানে হলো, স্বামী যখন বলেছে কবুল, স্ত্রী যখন সম্মতি দিয়ে দিয়েছে, তখন স্বামী আর স্ত্রী উভয়ের সুখ দুঃখ ভালো মন্দ সবকিছু এই কবুলের ভিতরে ঢুকে গিয়েছে। অনুরূপ ভাবে একজন মুসলমান যখন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন পড়লো, কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াত ও মওতের মালিক কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, তিনি আমার নেতা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার হায়াত, আপনার মওত, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার বিয়ে, আপনার শাদী, আপনার ওঠা বসা, আপনার বক্তৃতা, বিবৃতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, আপনার ইলেকশন, আপনার ভোট, আপনার নির্বাচন, আপনি জীবনে যা করবেন সব আল্লাহ আর রাসূলের হুকুম মতো হতে হবে। বুঝে আসছে কথা? বুঝে আসছে? এটাই হলো 10 নম্বরের দাবি তাওহীদের। আল্লাহর হুকুম মাফিক খাঁটি নির্ভেজাল বান্দায় পরিণত হয়ে যেতে হবে। বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। কবুল করেন, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আজ আর লম্বা করবো না, মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসেন, এক মুহূর্তে বসবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله